অনেক দিন পর আরেকবার এলাম। তোমাদের সবাইকে আমার তরফ থেকে প্রণাম। আমি মধুমিতা। মাঝে বেশ কিছুদিন তোমাদের সাথে কথা বলা হয়ে ওঠেনি, কিন্তু আজ কিছু শুরু করার আগে সবার আগে একটা জিনিস আমি বলবো। আমি ভীষণ খুশি হয়েছি যখন আমি ফোনে জানতে পারি যে তোমরা বলো তোমাদের এই কথাগুলো তোমাদের কাজে লাগছে, তোমরা নিজেদেরকে নতুনভাবে চিনতে শেখাচ্ছ, জানতে, নিজেকে নতুনভাবে গড়ার জন্য চেষ্টা করছো। কিছুটা হলেও শক্তি তোমরা নিজেরা অনুভব করছো। আর এই পুরোটাই কিন্তু আমার কিচ্ছু না, পুরোটাই ঈশ্বরের। আমি প্রতিদিন মেডিটেশন করি, প্রতিদিন প্রে করি, যেন আমি মা শিবশক্তিকে খুব বেশি বিশ্বাস করি, এবং আমি প্রতিদিন এটাই প্রার্থনা করি যে প্রত্যেকের মধ্যে এই ঈশ্বরীয় চেতনাটা জাগ্রত হোক। আমাদের ভেতরেই যে আমাদের পূর্ণ চেতনা, আমাদের যে পিওর কনসিয়াসনেস আছে, সেটাকে আমরা অনুভব করতে পারি। এবং আমার ভেতরেই যে শক্তি আছে, আমার ভেতরে যে ডিভাইন পাওয়ার আছে, সেটা দিয়ে আমি কিভাবে আমার জীবনকে আরও সুন্দর করতে পারবো, আরও ভালো করতে পারবো, এটাকে আমি ভীষণভাবে চাই প্রতিটা মানুষের মধ্যে এই চেতনা জাগ্রত হয়ে উঠুক। তোমার ভেতরে মা আছে, তোমার মধ্যেই সেই লাইট অ্যান্ড লাভ আছে। তোমার চেতনা, তোমার সেবা, আর তোমার এনার্জি, তোমার শক্তি, তোমার মাতৃশক্তি, মা, যাকে তুমি শিব শক্তি বলো, তাই না? তো এই ডিভাইন শক্তিকে, এই ডিভিনিটিকে নিজের মধ্যে জাগানোর জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো নিজের থট প্রসেসকে ভালো করে দেখার চেষ্টা করো। দেখো, যে কোনো জিনিস যখন আননোন থাকে, ধরো আজ থেকে বহু বছর আগে যখন আমরা জানতাম না যে ম্যালেরিয়া কি, ডেঙ্গু কি, এখন তো কোভিডও এসে গেছে, বাট তুমি দেখবে শরৎচন্দ্রের উপন্যাস আমরা পড়েছি, দেখেছি যে মানুষ মারা যাচ্ছে জ্বরে। তখন কিন্তু কেউ জানতো না যে জ্বরটার কারণ মশা, মশা সেই রোগটাকে বাহিত করে। তো অ্যাওয়ারনেস ছিল না, চেতনা ছিল না। পরবর্তী ক্ষেত্রে থ্রু সায়েন্স, মেডিকেল সায়েন্স, আমরা জানতে পারি যে মশার থেকে এক ধরনের জীবাণু আমাদের শরীরে যায়, এবং আমরা সেভাবে প্রিকশন নেওয়া শুরু করি যে যে কোনো জায়গায় জল জমাবে না, যে কোনো জায়গায় তুমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তাই না? তো যখন তুমি এই চেতনাটা জেনে গেলে, তখন কিন্তু তোমার, আমাদের সমাজে, শুধু তুমি বললে ভুল হবে, পুরো সামাজিকভাবে একটা একটা কালেকটিভ কনসিয়াসনেস ক্রিয়েট হলো কি, যে আমরা কিভাবে নিজেদেরকে এর থেকে সেফ রাখবো। আর তখন কিন্তু ম্যালেরিয়া, ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করলো, ঠিক তাই না? তো ঠিক সেভাবে যখন আমি অ্যাওয়ার হচ্ছি, যখন আমি আমার চেতনায় জানতে পারছি যে ঠিক কিভাবে আমার চিন্তা পদ্ধতিটা হওয়া উচিত, যেখানে আমি পারবো আমার চিন্তাকে পরিবর্তিত করে সেটাকে শক্তিতে পরিণত করা। দেখো, শব্দের মধ্যে ভীষণ শক্তি আছে। একটা শব্দ তোমাকে গড়তে পারে, আবার সেই শব্দ যদি নেগেটিভ হয় তোমাকে ভাঙতে পারে। কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললে তুমি পুরোপুরি ডিপ্রেসড হয়ে যাবে। তাদের সেই ক্ষমতা, সেই নেগেটিভ শক্তি, সেই নকারাত্মক শক্তিকে শব্দের মাধ্যমে থ্রো করে তোমার ভেতরটাকে পুরোপুরি ভেঙে দিতে পারে। কিন্তু আবার কিছু মানুষ আছে যারা তাদের শব্দের মাধ্যমে, তাদের কথার মাধ্যমে তোমাকে গড়তে পারে, তাই না? তুমি দেখো সিস্টার শিবানী যখন কেউ কিছু বলেন, কত মানুষ তার চারিদিকে পরিবেষ্টিত হয়। স্যার ডক্টর শ যখন উনি স্পিচ দিচ্ছেন, তখন ওনার অরা এত সুন্দর যে সবাই সেটা দ্বারা আকৃষ্ট হচ্ছেন। তো প্রতিটা মানুষের ভেতরে যে ধরনের শক্তি থাকে, তার শব্দের মাধ্যমে সেই শক্তি বাইরে বেরোতে থাকে। আর যদি পজিটিভ শক্তি, সকারাত্মক শক্তিকে তুমি তোমার ভেতরে নিতে পারো, তবে কিন্তু তুমি কাউকে দিতে পারবে। তোমার ভেতরে না থাকলে তো তুমি কাউকে দিতে পারবে না। তোমার ভেতরে নেওয়ার জন্য তোমাকে সেই শক্তির সোর্স, যেখান থেকে এই শক্তি প্রবাহিত হচ্ছে তোমার মধ্যে, সেই সোর্সটাকে তোমার নিজের করতে হবে। সেই সোর্সটার সাথে তোমাকে যুক্ত থাকতে হবে প্রতিদিন, প্রতি মুহূর্তে তাকে তোমার ভাবতে হবে। কেন তুমি ভাববে?
যখনই তুমি কিছু চিন্তা করছো, সেই চিন্তার মাধ্যমে তুমি তাকে অ্যাট্রাক্ট করছো। ধরো তোমার কোনো বন্ধু যাকে তুমি যাকে ভাবলে, বন্ধু বলবো না, এমন কোনো মানুষ যাকে ভাবলেই তোমার ভেতরে একটা ইরিটেশন হয়, আবার এমন একটা মানুষ যাকে ভাবলে তোমার ভেতরে ভালো লাগা কাজ করে, হয় না? এটা প্রত্যেকের হয়। ঠিক তেমনভাবে যদি তুমি সেই সোর্সকে, সেই পজিটিভ সোর্স, সেই ডিভাইন এনার্জি, ডিভাইন পিওর লাইট অ্যান্ড লাভকে তুমি সারাক্ষণ ভাবতে পারো, তাহলে তোমার মধ্যে তারই এনার্জি প্রতিফলিত হবে। কারণ তোমার পূর্ণ চেতনা, তোমার চেতনায় তুমি সেই এনার্জিটাকে অ্যাট্রাক্ট করছো। তুমি যখন তার কথা ভাবছো, যখন তুমি এই জন্য তুমি দেখবে সবসময় যে কোনো মন্দিরে বা ধরো ইস্কনেও দেখবে সবসময় নাম সংকীর্তন চলতে থাকে, কারণ ওই নাম জপার মাধ্যমে, চ্যান্টিংয়ের মাধ্যমে তোমার মধ্যে সেই শক্তি প্রবাহিত হতে শুরু করে, সেই শক্তির খেলা চলতে থাকে, আর তোমার পিউরিফিকেশন হতে থাকে। যেমন তোমার ঘর বা একটা পাইপ, যে পাইপটা অনেক ময়লা জমে আছে, সেই ময়লাটা বের করার জন্য তোমাকে ওপর থেকে জল দিতে হবে, তবেই সেটা পরিষ্কার হবে। তো একটা সোর্স অফ পাওয়ার লাগে, যা একটা পিওর সোর্স অফ পাওয়ার, যে ওই ময়লাটাকে পরিষ্কার করে দিতে পারে। আমাদের থট প্রসেসে আমরা যে এনার্জিকে ফ্লো করাই, আমাদের বিভিন্ন সংস্কারের মাধ্যমে, বহু জন্মে আমরা একইভাবে চিন্তা করার মাধ্যমে আমাদের ভেতরে যে একটা ভেতর থেকে একটা গঠন একটা হয়েছে, যে আমরা সেইভাবে সেই প্যাটার্নে চিন্তা করি, সেটাকে ব্রেক করে পিওর পজিটিভ সোর্স থাকে তোমার সাথে যুক্ত করে তোমার থটকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এখন অনেকে এই প্রশ্নটা আমাকে করে থাকে যে আমার জীবনে অনেক ট্রেস, অনেক প্রবলেম আছে, যেখানে আমি ভাবতেই পারি না কিভাবে করব। আমার ভয় লাগে যে এগুলো ভাবতে গেলে আবার যদি আমি পুরনো পেনগুলোকে ফিরে পাই। সবার আগে জানবে, যেদিন তুমি তোমার অ্যাওয়ারনেসকে তুমি অ্যাওয়্যার হবে, তোমার এনার্জি শিফটিং হয়ে যাবে সাথে সাথে। যেমন তুমি একতলায় আছো, যে মুহূর্তে তুমি জেনে যাবে একতলায় থাকলে এই প্রবলেমগুলো হতে পারে, আমি দোতলায় গেলে সেফ থাকবো, তুমি দোতলায় উঠে যাবে। ঠিক ঠিক তেমনভাবে তোমার এনার্জি যখন তোমার লোয়ার চক্রায়, বা তোমার এনার্জি যখন নিচের দিকে থাকে, আর তুমি যখন জানো যে এই আমার থট প্রসেসের এনার্জিকে আমি যদি নেগেটিভ হই, আর সেটা যদি ডাউন টুয়ার্ডস, মানে ডাউন ওয়ার্ডস হয়, যদি নিচের দিকে থাকে, সেটাতে আমার ডিপ্রেশন, আমার ডিজিজ সমস্ত কিছু হয়, তাহলে আমি থট প্রসেসকে পাল্টিয়ে আমার এনার্জিকে উপর দিকে তুলব। আর যত উপরে তুলব আমি তত বেশি নিজের ভেতরে শক্তি অনুভব করব, আমি পাওয়ার ফিল করব নিজের ভেতরে। আর পাওয়ার মানে কি, যখন তুমি শক্তি ফিল করছো, যখন তুমি কোনো পাওয়ার ফিল করছো, তখন তোমার ভেতরে গুডনেস কাজ করছে। গড ইজ নাথিং বাট ইউর গুডনেস। তুমি যখন ভালো অনুভব করো, তখনই তোমার মধ্যে দেবত্ব তত্ত্ব জাগ্রত হয়। তোমার সমস্ত শক্তি, ভালো শক্তি, যেগুলোতে তুমি শান্তি অনুভব করো, যেগুলোতে তুমি ভালোবাসা অনুভব করতে পারো, যেগুলোতে তোমার ভেতরে শক্তি, স্ট্রেংথ, কারেজকে তুমি অনুভব করো, সেগুলোই কিন্তু তোমার গডলিনেস। হ্যাঁ, এখন তুমি বলছো যে আমার ট্রেস আছে, আমি বুঝতে পারি না কিভাবে কি করবো। ফার্স্ট থিঙ্কিং এটা আনো, ইউ আর নট ইউর থটস। তুমি তোমার চিন্তা না, চিন্তাকে তুমি ক্রিয়েট করো অ্যাকর্ডিং টু ইউর সিচুয়েশন। তাহলে তুমি কে? তুমি সেই শক্তি, তোমার ভেতরে তোমার অন্তরাত্মা আছে, তুমি সেই শক্তি, যেই শক্তি এখনো ঘুমিয়ে আছে, জানে না যে আমি সেই শক্তি। এখনো জানো এই বডিটা আমি, এই মনটা আমি, যে শুনছি, যে কথাগুলোকে বোঝার চেষ্টা করছি, সেটাই আমি। কখনো না। মন যেমন একটা ফ্ল্যাট বাড়ির 3টে ঘর আছে, তেমন তোমার আত্মার 3টে পার্ট আছে, মন, বুদ্ধি, সংস্কার। মন তোমার ভিতরে থট আনবে, বুদ্ধি, বিবেক সে ঠিক করাবে যে কোনটা ভালো কোনটা খারাপ, আর রিপিটেড থিঙ্কিংয়ে তোমার ওটা সংস্কারে পরিণত হয়ে যাবে। মনেরও আবার বিভিন্ন পার্ট আছে, চেতন মন, অবচেতন মন, কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড। তো প্রত্যেকটা জিনিসের আলাদা পার্ট আছে। তুমি কি করেছো, সমগ্রটাকে এক করে ভাবছো এটাই আমি। তুমি ওটা নও, তুমি কখনোই তোমার চিন্তা না। তোমাকে যদি সাধারণ প্রশ্ন করি যে তুমি কে, তুমি কি বলবে? আমি আমার হাত, আমি আমার পা। হু আর ইউ? তুমি কে? আমার হাত, আমার পা, আমার বডি, তো তুমিটা কে? সবই তো আমার।
ইভেন তুমি দেখো, একটা হাত না থাকলেও তুমি থাকবে, একটা পা না থাকলেও তুমি থাকবে। তো তুমি সেই প্রাণ শক্তিটা, তাই নয়? সেই প্রাণ শক্তি যা থ্রু দ্য ব্রিদিং তোমার শরীরের ভেতরে যাচ্ছে, এবং সেই চেতনা যে প্রাণ শক্তির সাথে যুক্ত হয়ে আছে, তা তোমার চেতনা তোমার ব্রিদিংয়ের থ্রুতে কানেক্টেড। থটস তুমি নাও, যে মুহূর্তে তুমি ডিটাচ হতে পারবে যে আমি থটস না, তুমি তোমার থটসকে দেখতে পাবে, সঙ্গে সঙ্গে তুমি বুঝতে শিখবে যে তুমি একটা শক্তি। আর সেটাকে যত পজিটিভলি ভাববে, তোমার পজিটিভ পাওয়ার বাড়তে থাকবে, এবং তুমি পারবে তখন নতুন থট ক্রিয়েট করে, নতুনভাবে পজিটিভলি থিঙ্কিং করে তোমার লাইফের প্রবলেমগুলোকে সলভ করতে। জীবনে কী চাই? তোমার প্রবলেম কিন্তু সলভ করতে এসছো, আর তো কিছু না। তুমি এই পৃথিবীতে এসছো এক্সপিরিয়েন্স করতে। তোমার যা যা সুবিধা অসুবিধা আছে, যে অসুবিধাগুলো আছে, সেগুলোকে তোমার শক্তির মাধ্যমে, তোমার মাধ্যমে তুমি ওগুলোকে নতুনভাবে দেখতে চাইছো, তুমি ওগুলোকে নতুনভাবে রিক্রিয়েট করতে চাইছো। এবং রিক্রিয়েট কেন করতে চাইছো? কারণ তুমি জীবনে শান্তি চাও, ওটা সবচেয়ে বড় চাওয়া। শান্তির মাধ্যমে তুমি তুমি চাও সব কিছু থাক, কিন্তু তোমার ভেতরে পিসটা থাকুক, হ্যাপিনেসটা থাকুক, যেটাকে তুমি হারিয়ে ফেলছো, তাই নয় কি? তো আমরা জীবনে আসি একটা হারমোনিয়াস লাইফ লিভ করতে, একটা সুন্দর জীবনকে উপভোগ করতে, কিন্তু আমাদের জীবনে হাজার রকমের প্রবলেম। কিন্তু কেন কেন এই প্রবলেমটা হয়? এই প্রবলেমটা এই জন্য হয় কি, আগের জন্মে, তুমি জন্মান্তরে নিশ্চয়ই জানো যে আমাদের সমস্ত শাস্ত্র একই কথা বলে যে শরীরটা নশ্বর, শেষ হয়ে যায়, কিন্তু আত্মা, তোমার শক্তি, বিভিন্ন শরীর ধারণ করেছে, এবং বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের সংস্কার দিয়ে সে আজকে এই জীবনটা এসছে। তুমি তোমার এই জীবনে যাদের পেয়েছো, আগের জীবনেও তাদের কোনো না কোনোভাবে তুমি রিলেটেড ছিলে, এবং তোমার যে আনসলভ যে প্রবলেমগুলো ছিল, সেগুলোকে তুমি আবার এই জন্মে ওগুলোকে রিসলভ করতে এসছো। ওগুলোকে নিয়ে তুমি তুমি ওগুলোকে এক্সপিরিয়েন্স করে, নিজেকে ওই এক্সপিরিয়েন্স করে ওই প্রবলেম থেকে নিজেকে বের করে নিয়ে গিয়ে এই জীবনটাকে চাইছো নতুন করে, সুন্দর করে। মানে এই জীবনে তুমি চাও ওই প্রবলেমগুলোকে শর্ট আউট করে, প্রবলেমগুলোকে পুরোপুরি সম্পূর্ণভাবে ওগুলোকে ঠিক করে তোমার জীবনটাকে আগিয়ে নিয়ে যেতে, আরও এগিয়ে যাবে, আরও সুন্দর জীবন, আরও ভালো লাগা, পৃথিবীকে আরও সুন্দর করে দেখা। প্রত্যেকটা আনহিল পার্ট, প্রত্যেকটা তোমার জীবনে যেখানে যেখানে তোমার ভয় আছে, তুমি জানবে সেখানে আনহিল পার্ট আছে। তুমি অন্ধকারকে ভয় পাচ্ছ, নিশ্চয়ই কিছু আছে তার পিছনে। তুমি তোমার শরীরকে ভয় পাচ্ছ, নিশ্চয়ই কিছু আছে। একটা না একটা আনহিল পার্ট থাকে। ওই আনহিল পার্টটাকে ওর ডিপ রুটে গিয়ে ওটাকে তোমার চেঞ্জ করতে হবে। মানে তোমাকে ওই ডিপ রুটে গিয়ে ওই আনহিল পার্টটাকে হিল করতে হবে তোমারই পিওর পজিটিভ এনার্জি দিয়ে। আর সেই এনার্জিটা তুমি ঈশ্বরের থেকে পাচ্ছ। তুমি ধ্যানের মাধ্যমে খুব সুন্দরভাবে তোমার এই যেটা তোমার আনহিল পার্ট, তাকে তুমি হিল করতে পারো। তুমি হিলিংয়ের মাধ্যমে নিজের পিউরিফিকেশন করতে পারো, এবং যত ভালো তুমি তোমার জন্য সময় দেবে সারাদিনে, যত ভালো তুমি এই এনার্জিকে ফ্লো করাতে পারবে, তত দেখবে তোমার জীবন আরও সুন্দর হচ্ছে। তোমার থট প্রসেস পাল্টালেই তোমার জীবন আরও ভালো হবে। তোমার থটগুলো না এক একটা শক্তি, ওই শক্তির মাধ্যমেই সমস্ত কিছু ম্যানিফেস্টেশন হচ্ছে। তোমাকে কি করতে হবে? ভালো শক্তি দিয়ে সেই থটটাকে ক্রিয়েট করে ভালো কিছুকে তোমার লাইফে ম্যানিফেস্ট করতে হবে। তুমি যখন নিজে পারবে এটা করতে, তখন দেখবে তোমার ভেতরে ভীষণ ভালো লাগা কাজ করছে, আর তখনই তোমার ভেতরে সেই ঈশ্বর জাগ্রত হয়ে উঠবেন। একটা সময় আসবে যে তুমি তোমাকে পুরোপুরি সুস্থ করে, হিল করে তোমার শক্তিকে চারিদিকে ছড়াচ্ছ, তোমার আশেপাশের মানুষগুলোকে তুমি ভালো রাখতে সাহায্য করছো, আর সেই দেওয়ার মধ্যে এত তৃপ্তি যা তুমি অন্য কোথাও পাবে না। মেডিটেশনের মাধ্যমে তুমি যখন কমপ্লিটনেস ফিল করবে নিজের মধ্যে, তুমি যখন ফিল করবে যে তুমি কে, তোমার অথেন্টিক সেলফ কে। আজকে দেখো তোমার সমস্ত কিছু, তোমার রিলেশন, তোমার বাবা, তোমার মা, সব রিলেশনকে ড্রপ করো, ছেড়ে দাও।
রিলিজ করো। তুমি তোমার সাথে সবার আগে। তো মেডিটেশনে যখন তুমি এটা শুনছো, যখন তুমি এক্সপিরিয়েন্স করবে, দেখবে কি ভালো লাগা কাজ করছে, কি ভালো বাঁচতে ইচ্ছা করে তখন নিজেকে, যে তুমি সেই যার জন্য তুমি পৃথিবীতে এসছো এক্সপিরিয়েন্স করতে, তুমি সেই যে নিজেকে ভালো রাখতে, নিজের সমস্ত আনহিল পার্টগুলোকে হিল করতে এই পৃথিবীতে এসছে, এবং একটা এগুলোকে খুব তাড়াতাড়ি এই প্রবলেমগুলোকে সলভ করে তুমি একটা খুব সুন্দর জীবনের দিকে এগোতে পারো, এবং সেটাকেই তুমি চাও এগিয়ে নিয়ে যেতে, হয়তো পথ পাচ্ছ না। তো আজকের জন্য এটুকুই। তুমি জানো তোমার প্রবলেমকে তুমি কিভাবে সলভ করবে। প্রবলেম নিয়ে বসে থেকো না, ওটাই কমফোর্ট জোন হয়ে যায়। যে আমি জানি প্রবলেম, ম্যাম আমি যাব তোমার কাছে, দিদি আমি যাব তোমার কাছে, কিন্তু সেই প্রবলেমটাকে নিয়ে এমনভাবে একটা তোমার ইউজ টু ব্যাপার এসে যাবে যে ওই প্রবলেম নিয়ে তুমি বসে থাকলে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে থাকি যে প্রথম শোনার পরই মনে হয় আজকেই যাব দিদির কাছে, জীবনটা বোধহয় এই মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে। কখনো না। হ্যাভ পেশেন্স। তুমি তখনই পারবে যখন তুমি শান্ত মাথায় আসবে এবং দীর্ঘদিনের অভ্যাসের মাধ্যমে তুমি সমস্তটাকে চেঞ্জ করতে পারবে। প্রথমে তো ছোট্ট বেবি স্টেপ, তারপর ধীরে ধীরে তোমার যখন জার্নি শুরু হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে কিভাবে চেঞ্জেস আসছে। আরেকটা জিনিস আমি দেখেছি, অনেকে প্রথমেই চলে আসছে, দেখছে, জানছে, বুঝছে, কিন্তু তারপর ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কারণ ওই কমফোর্ট জোনটা আবার ফিরে আসছে তাদের কাছে। তারা দুঃখের মধ্যে থাকতেই ভালোবাসে। তারা ভাবে যে এটাই লাইফের সব কিছু, চলো এর মধ্যেই, এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, ঠিক আছে এইভাবেই আমি অ্যাডজাস্ট করে চলছি। তো জেনে রাখো তোমার কিন্তু লুপ চলতেই থাকবে, শুধু এই জীবন না। তুমি এই করতে করতে যদি জীবন শেষ করে দাও, নেক্সট জীবনেও তুমি সেম প্রবলেমে আবার পড়বে, আবার তোমার এর থেকে রিলিজ নেই। কারণ একমাত্র সেই ডিভাইন পাওয়ার, সেই ডিভাইন শক্তি তোমাকে এই সমস্ত কিছু থেকে বার করতে পারে। কিভাবে? সেই শক্তি তোমার মধ্যে দিয়ে ফ্লো হয়ে তোমাকে ট্রান্সফর্ম করে তোমাকে দিয়েই সে এই কাজগুলিকে করিয়ে নেবে, তোমার জীবনকে এলিভেটেড করবে, তোমার এনার্জিকে অনেক হাই করবে। তুমি সেদিন বুঝবে যে যারা তোমাকে আজকে ওভার পাওয়ার করছে না, একদিন তোমার শক্তিতে তারা চলবে, এবং এটা 100% সত্যি হয়। আমার জীবন দিয়ে আমি অনুভব করেছি, এবং আমি চাই প্রত্যেকে অনুভব করো। বিশেষ করে আমি এটা বলতে চাই যে অ্যাজ আ বাঙালি আমি জানি যে আমরা ম্যাক্সিমাম পুজো, আচ্ছা, মন্ত্র জপ সব কটা সত্যি, কোনোটার মধ্যে কোনো ইয়ে নেই, সব সত্যি, মন্ত্রেরও ভীষণ মাহাত্ম্য আছে। কিন্তু তুমি যদি কোনো প্রবলেমকে ফোকাস না করো, যদি তুমি অ্যাওয়ার না হও যে কিভাবে প্রবলেম থেকে তুমি বেরোবে, তাহলে একটা লুপ চলতেই থাকে। তুমি মন্ত্র জপে যাচ্ছ, তার মানে জানো না, জপে যাচ্ছ, তোমার চেতনায় তার কোনো কাজ নেই, সেই এনার্জি কিভাবে ফ্লো করবে। কিন্তু তুমি কি ছোট্ট একটা জিনিস, কিন্তু সেটা তুমি জানো, জেনেই করছো, তখন কিন্তু অনেক বেশি কাজ করবে, কারণ তোমার চেতনায় আছে যে আমি এটা এই জন্য করছি। তো সেই জন্য আমি চাই যে তোমরা সত্যি করে জানো মেডিটেশন কি, হিলিং কি, এবং নিজের জীবনে সেটার প্রতিফলন ঘটাও, নিজের জীবনকে চেঞ্জ করো এর মাধ্যমে। তুমি ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। আজকের জন্য এটুকু থাক, আবার আরেকদিন আসবো নিশ্চয়ই। আর অবশ্যই যোগাযোগ করো, তোমরা আমার কাছে এলে আমার ভালো লাগবে, কারণ আমি হয়তো তোমাদের চিনি না, কিন্তু আমি ঈশ্বরকে এতটাই ভালোবাসি, আর আমরা সব ঈশ্বরের সাথে একসাথে যুক্ত, আমরা সব মায়েরই সন্তান, সব একসাথে। সে ডিভাইন শিব শক্তি বলো, তুমি লাইট অ্যান্ড লাভ বলো, আমরা তারই অংশ। তো আমি যদি আমার জীবনে ট্রান্সফরমেশন করে থাকি, আমি যদি আমার জীবনের কে পাল্টাতে পারি, সেই শক্তির মাধ্যমে তোমরাও পাল্টাও। আমি চাই প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে ডিভাইনলি লাইফটাকে লিভ করো, ওই ঈশ্বরীয় আলোর দিকে এগিয়ে যাও, নিজের ভয়কে সম্পূর্ণভাবে জয় করো। কেমন? আজকের জন্য এটুকু থাক, আবার পরে আসবো। সবাই ভালো থেকো, সবাই আনন্দে থেকো।